নমস্কার বন্ধুরা, আরবিপি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি শুভ বিবাহের নতুন একটি পর্ব নিয়ে। আজকের পর্বে শুরুতে আপনারা দেখতে পাবেন সুধা তার বাবার কাঁসার বাসনগুলো ফিরে পেয়েছে, আর সেই বাসনগুলো দেখে বাড়ির সবাই তার কাজগুলো দেখে মুগ্ধ হয়ে গেছে। এরকম কাঁসার বাসন আজকাল পাওয়া যায় নাকি? কে এই কাজগুলো করেছে? এরপর সুধা বলে, আমার বাবা, এগুলো আমার বাবার কাজ। এরপর তেজ বলে, আজকের পর এই বাসনগুলোই গজাননের পুজোর কাজে লাগবে। এটা শুনে সুধা খুবই খুশি হয়। এরপর সুধা ঠাম্মিকে বলে, ঠাম্মি, আপনি যে এই বাসনগুলো ফিরিয়ে এনেছেন তাতে আমি অনেক খুশি, আর এই বাসনগুলো এখন গজাননের পুজোয় লাগবে। এটা শুনে আমার কত আনন্দ হচ্ছে সেটা আমি বলে বোঝাতে পারবো না ঠাম্মি। পর ঠাম্মি বলে, আমি তো শুধুমাত্র আদেশ দিয়েছি, কিন্তু কাজটি করে দেখিয়েছে আমার তেজ। যদি কারো কৃতজ্ঞ জানাতেই হয় তাহলে সেটি হচ্ছে আমার দাদু ভাই। পরের মুহূর্তে দেখা যায় তেজ আর সুধা মিলে গজাননের পুজো করে। সুধা আর তেজ পুজো শেষ করার পর তেজ সুধাকে বলে, আপনার তো দেখছি লাভই হলো, কোনো লসই হলো না। আপনি জানতেন যে ঠাম্মি যদি এই বিষয়টা জানতে পারে তাহলে আপনার বাসনগুলো ফিরিয়ে আনবে। আপনার তো কোনো লসই হলো না দেখছি। কি, আপনার প্ল্যানটা জেনে গেছি সেটা জেনে অবাক হচ্ছেন বুঝি? তখন সুধা বলে, না, আমি সব করতে পারি। তেজ বলে, হ্যাঁ, সে তো আমি জানি। এরপর সুধা বলে, কাল রাতে আপনি আমাকে ঘরে আটকিয়ে রেখেছিলেন, কিন্তু এখন তো আমি সবাইকে গিয়ে বলবো। এরপর তেজ সুধার হাতটি ধরে নেয়। এমন সময় ছোটকা বলে, ভাইপো দেখ, এখানে তো বড়রা আছে, তাই একটু সাবধানে, বুঝলি? সব দেখে তরিতা মনে মনে এটাই বলতে লাগে, ইমনের ফোনটা এসে কোথায় ভাবলাম যে তাদের দুজনের মধ্যে আগুন লাগবে, তা নয়, এরা দুজন তো আরো আঠার মতো চিপকে যাচ্ছে। এরপর দেখা যায় জ্যোৎস্নার কাছে একটা ফোন আসে। এরপর জ্যোৎস্না ঠাম্মিকে বলে, ঠাম্মি, আমি তো ভাইয়ের জন্য মানত করেছিলাম বড় মায়ের কাছে পুজোটা আমি দিয়ে আসি। সেটা বলে জ্যোৎস্না চলে যায়। এরপর ঠাম্মি সুধাকে বলে, সুধা, তুমি আমার মায়ের গয়নাটা খুঁজে এনেছো, আমি তাতে খুশি হয়েছি, কিন্তু আমি তোমাকে ক্ষমা করে দেইনি। যারা তোমার শ্বশুর বাড়ির মান সম্মানের কথা চিন্তা করে নে, সেখানে তো তোমাকে আমি যেতে দিতে পারি না। তাই আজকের পর থেকে তুমি ও বাড়িতে যাবে নে, বুঝতে পেরেছো? তাহলেই আমি কিন্তু তোমাকে ক্ষমা করব, নইলে না। এরপর সুধা বলে, আচ্ছা ঠাম্মি, আপনি যখন বলছেন আমি ও বাড়িতে আর যাব না, কিন্তু তার আগে যে এই কাজটা করেছে আমি তাকে তার যোগ্য শাস্তি দিয়েই ছাড়ব। আর এই কথাটা তেজ উপর থেকে দাঁড়িয়ে শুনে নেয়। এর পরের মুহূর্তে দেখা যায় সুধাদের বাড়িতে সুধার ভাই কিছু একটা খুঁজছিল, কিন্তু আলমারির চাবিটা কিছুতেই খুঁজে পাচ্ছিল না। এরপর তার বৌদির ব্যাগটা এনে বলে, আচ্ছা, এখান থেকে চাবিটা তাড়াতাড়ি বার করে দাও তো। কিন্তু সুধার ভাই নিজে থেকে চাবিটা বের করতে গেলে তার ব্যাগ থেকে অনেকগুলো টাকা পায়। এত টাকা কোত্থেকে এলো? এরপর সবাই তো চমকে যায়, বৌমার কাছে এত টাকা কোথা থেকে এলো? এরপর সুধার ভাই সে বুঝতে পারে, ওর মনে পড়ে যে গয়নাটা নিয়ে এত ঝামেলা হয়েছিল, যে বাক্সর মধ্যে গয়নাটা ছিল না, এটা হয়তো সেই গয়নাটা বিক্রি করে টাকাটা এনেছে। এরপর সুধার বৌদিকে জিজ্ঞেস করলে সুধার বৌদি তো প্রথমে কিছুই বলতে চায়নি। ও বলে, তুমি আমাকে চোর বলতে চাইছো? বাড়ির সবাইকে, ওর শাশুড়ি মাকে বলে, দেখুন মা, আপনার ছেলে আমাকে চোর বলে বদনাম দিচ্ছে। এরপর সুধার বৌদি বলে, আর একবার যদি একটা বাজে কথা বলেছো আমি কিন্তু পাড়ায় লোক জড়ো করব। এই বলে সে বাইরের দিকে গেলে তখনই সুধা আসে। সুধা বলে, হ্যাঁ বৌদি, পাড়ার লোককে জড়ো করো, আমিও দেখতে চাই যে চোরটা কে। এরপর সুধার বৌদি বলে, কি বলতে চাইছিস কি তুই? তোর কাছে কি কোনো প্রমাণ আছে? এরপর সুধা বলে, তাহলে তোমার কাছে এই টাকাগুলো কোত্থেকে এসেছে? সুধার বৌদি বলে, টাকাগুলো অনেক আগে থেকেই আমার কাছে ছিল। এরপর সুধা সবার সামনে ওই ভিডিও ক্লিপটা দেখায়, যেখানে স্পষ্ট করে দেখা যাচ্ছে যে জুয়েলারির দোকানে গিয়ে সুধার বৌদি সেই গয়নাটি বিক্রি করেছে আর তাকে অনেক অনেক টাকাও দিয়েছে। পর সুধা বলে, এখন যা শাস্তি দেওয়ার তোমাকে পুলিশই দেবে। তার ভাই বলে, শেষে তুমি চুরিটা করলে? ওই বাড়িতে সুধাকে কত রকমের কথা শুনতে হবে, অপমান শুনতে হবে সেটা জানি না। পর ঠাম্মি বলে, তোমার জন্য ওই কুটুম বাড়িতে আমাদের তো নাক কাটা গেছে। তখন সুধার বৌদি বলে, আমি জানতাম না, আমি ভেবেছিলাম ওদের তো অনেক আছে আর এটার মধ্যে যদি একটা সরিয়ে নেই তাহলে কিচ্ছু যাবে না, কিন্তু আমি তো জানতাম না যে এই গয়নাটারই খোঁজ পড়বে। পর সুধার বৌদি কাঁদতে কাঁদতে বলে, আমি লোভে পড়ে এই কাজ করেছিলাম রে।
এরপর সুধার বোন বলে, পুলিশে তোমাকে 2 ঘা দিলে না, তখন গিয়ে বুঝবে। এরপর সুধার বৌদি সুধার কাছে করে ক্ষমা চাইছিল, সুধাকে বলছিল, আমাকে ক্ষমা করে দে, এই ভুল আর হবে না, আমি লোভে পড়ে গিয়ে এই ভুলটা করে ফেলেছি। এরপর সুধা বলে, বৌদি, ভুলের ক্ষমা হয় কিন্তু অপরাধের না, আর এর শাস্তি তুমি পাবেই পাবে। এরপর সুধা বলে, তুমি যেন সত্যিটা সবার সামনে বলো, তাই জন্য আমাকে নাটকটা করতে হয়েছে। পর যাকে পুলিশ হিসেবে দেখা যায় সে তো আসলে পুলিশই নয়, সে আসলে বিচ্ছু, যে পুলিশের সাজ ধরে সুধার সাথে এসেছে। তখন সুধা বলে, তোমার মুখ থেকে সব সত্যিটা জানার জন্য আমার এই নাটকটা করতে হয়েছে। সবকিছুর পর দেখা যায় সুধা যখন সুধার মায়ের সাথে কথা বলছিল, সে মনে মনে এটাই বলছিল, আমি জানি না আমি এই বাড়িতে আর আসতে পারবো কিনা, হয়তো এটাই আমার শেষ আশা। এরপর দেখা যায় সুধা বাড়ি থেকে রওনা হয় ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে। তখন সেখানেই রাস্তায় ব্যাংকের ম্যানেজারের সাথে দেখা হয়। তখন ওই লোকটি বলে, আরে সুধা ম্যাডাম, আপনি কোথায় যাচ্ছেন? আপনি আমাকেই বলতে পারতেন। কালকের ঘটনার জন্য আমি আপনার কাছে খুবই ক্ষমা প্রাপ্তি। এরপর সুধা বলে, না না, আমি আসলে টাকাটার ব্যাপারটা নিয়েই কথা বলতে চাইছিলাম। তখন ব্যাংকের লোকটা বলে, তেজ স্যার তো সব টাকা মিটিয়ে দিয়েছেন। পর সুধা বলে, যে মানুষটা আমার মুখ পর্যন্ত দেখতে চায় না, তার কাছে আমি কখনোই ঋণী হব না। এর মুহূর্তে দেখা যায় সুধার সামনে একটি গাড়ি এসে দাঁড় করায়। সেই গাড়িতে আর কেউ নয়, তেজই হয়। এরপর তেজ বলে, আপনি গাড়িতে উঠুন। এরপর সুধা বলে, না, আমি এই গাড়িতে উঠব না। এটা বলে সুধা সেখান থেকে চলে যায়। এরপর তেজও গাড়ি নিয়ে সুধার পিছন পিছন ফলো করে। আর নিজে নিজেই বলতে লাগে, আমি জানি উনি আমাকে দয়া করে এরপর শেষে আমাকে কথা শোনাবেন, এই ফাঁদে আমি আর পা দেব না। এরপর এরকম ফলো করা দেখতে কিছু লোক তেজকে দাঁড়িয়ে বলে, কি করছেন? দেখতে তো আপনাকে ভদ্র ঘরেরই মনে হচ্ছে, তাই একটা একলা মেয়েকে দেখে শুরু হয়ে গেলেন? দাঁড়ান, আপনার ভদ্রতা আমি এক্ষুনি গুছাচ্ছি। এরপর তেজ বলে, না জেনে কোনো কথা বলবেন না, আপনারা আমার রাস্তাটা ছাড়ুন। এরপর ওই লোকগুলো বলে, না, তোমাকে আজ শাহিস্তা করেই ছাড়বো। এরপর তেজ বলে, আমি আমার স্ত্রীর ফলো করব নাকি ওর হাত ধরবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এরপর সবাই বলে, স্ত্রী? এরপর সুধা বলে, হ্যাঁ ঠিকই বলছেন, আমি ওনার স্ত্রী। আসলে একটু রাগারাগি করে আমি গাড়ি থেকে বের হয়ে গিয়েছিলাম। এরপর লোকেরা বলে, আপনারা আপনাদের মান অভিমান বাড়িতে গিয়ে গোছান না, রাস্তার মধ্যে কি নাটক শুরু করেছেন বলেন তো, যত সব। এরপর লোকগুলো চলে যাওয়ার পর তেজ সুধাকে বলে, নিন এবার গাড়িতে উঠুন। গাড়িতে ওঠার পর তেজ সুধাকে বলে, গাড়িতে উঠে যে সিট বেল্টটা লাগাতে হয় সেটা কি আপনার মাথায় নেই? তখন সুধা বলে, কি করে জানবো? আমি তো আগে বড় গাড়িতে উঠেইনি, আপনার মতো করে এত বিলাসিতা বহুল জীবন আমি কাটাইনি। সুধা সিট বেল্টটা লাগাতে চাইলে সিট বেল্টটা আটকে পড়ে। এরপর জোর করে সেটা লাগাতে পারছিল না। তখন তেজ বলে, কিছু কিছু জিনিস সবসময় জোর খাটিয়ে হয় না, অনেক সময় ভালোবাসা দিয়েও জিনিসগুলোকে ঠিক করা যায়। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়।